হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর দাফেন্দ ইংলিশ কোশ্চান বাঞ্চ সলিউশন 2024 নিয়ে। আজকের আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ। আজকে তোমাদের সঙ্গে ড্রাই ট্রানজিটিভ ভার্বের যে ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সলিউশন করব। তো পেজ নাম্বার 52 তোমাদের 2024 দাফেন্দ ইংলিশ কোশ্চান বাঞ্চে এই প্রশ্নগুলো রয়েছে। চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিচ্ছি। অবশ্যই আজকের মূল ভিডিওতে যাব। মূল ভিডিও বা মূল আলোচনাতে যাওয়ার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। শুরু করছি আজকের আলোচনা ড্রাই ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ। তো সবার প্রথমে শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিচ্ছি ড্রাই ট্রানজিটিভ ভার্বটা কি। ডাই ট্রানজিটিভ ভার্ব বলতে সেই সমস্ত ভার্ব যারা দুটো অবজেক্টকে নেয়, অর্থাৎ যে সমস্ত ভার্ব দুটো অবজেক্ট নেয় তাকে আমরা বলবো ডাই ট্রানজিটিভ ভার্ব। তো ব্যাপারটা কীরকম, যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। তো দেখো, সি গেভ মি আ রোজ, এই সেন্টেন্সটাতে গেভ হচ্ছে ভার্ব, এর দুটো অবজেক্টকে নিয়েছে, একটা মি আর একটা হচ্ছে আ রোজ। তাহলে এই যে ভার্ব, এই ভার্বটাকে আমরা কী বলবো? ডাই ট্রানজিটিভ ভার্ব। তো এই সমস্ত বাক্যে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্সের যে ব্যাপারগুলো সেগুলো আগের মতনই থাকবে। কেবলমাত্র যে দুটো অবজেক্ট পাবো তার মধ্যে একটা অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো আমরা যদি দেখি প্রথম যে প্রশ্নটা, এখানে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর রোজ এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে সাবজেক্ট ধরে আমরা ভয়েস চেঞ্জটা করব। ওকে, তাহলে দেখো প্রথম প্রশ্নটার ভয়েস চেঞ্জ করতেছি। দেখো প্রত্যেকে, সি গেভ মি আ রোজ, তাহলে এখানে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর রোজ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটাকে আমরা একটু অন্যভাবেও বলতে পারি, মিটা হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট আর রোজটা হচ্ছে অপ্রাণীবাচক অবজেক্ট। তাহলে আমরা যদি এই প্রাণীবাচক অবজেক্টটাকে ধরে করি তাহলে মিটা এপার স্কেল হয়ে যাবে আই, আর এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ছিল, ওই জন্য আয়ের পরে কী বসবে? ওয়াজ বসবে। মেন ভার্ব ছিল গেভ, তার থার্ড ফর্ম গিভেন বসবে। ওকে, তারপর যেই অবজেক্টটা পড়ে থাকবে সেটাকে থার্ড ফর্মের পরে বসিয়ে দিতে হবে। আই ওয়াজ গিভেন আর রোজ, আর সি ছিল ওই জন্য বাই হার হয়ে গেল। ওকে, তো এইটাকে ধরে আমরা করছিলাম, মিটাকে ধরে করছিলাম। এবার যদি আমরা ডিরেক্ট অবজেক্টটাকে ধরে করি, মানে অপ্রাণীবাচক অবজেক্টটাকে ধরে করি, সেক্ষেত্রেও করা যাবে। তাহলে কি হবে? আর রোজ ওয়াজ গিভেন টু মি, এই জায়গাটা লক্ষ্য করো যে আমরা যদি ডিরেক্ট অবজেক্টটাকে ধরে করি বা অপ্রাণীবাচক অবজেক্টটাকে ধরে করি ভয়েস চেঞ্জটা, এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট ধরে করি, তখন কিন্তু প্রাণীবাচক অবজেক্টটার আগে একটা টু বসাতে হবে, যেটা দ্বিতীয় যে উত্তরটা সেখানে বসানো হয়েছে। দেখো তাহলে উত্তর কি হবে? আর রোজ ওয়াজ গিভেন টু মি বাই হার। চলে যাব পরবর্তী প্রশ্নে। তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে ডাই ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো। ডাই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যারা দুটো অবজেক্টকে নেয়। ওকে, পরের প্রশ্ন লক্ষ্য করো, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ টোল্ড মি আ স্টোরি। তাহলে এখানে যদি লক্ষ্য করো দেখতে পাবে মাই গ্র্যান্ডফাদারটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা অক্সিলারি ভার্ব, টোল্ডটা মেন ভার্ব, মি একটা অবজেক্ট আর স্টোরি একটা অবজেক্ট। তাহলে প্রথমে মিকে ধরে করছি, মি টাইপ স্কেল হয়ে যাবে আই। তাহলে আয়ের পরে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন বসবে, আই হ্যাভ বিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম টোল্ড, তারপর যেই অবজেক্টটা পড়েছিল সেটা বসে যাবে আ স্টোরি বাই মাই গ্র্যান্ডফাদার। এবার যদি কেউ আ স্টোরিকে ধরে করো তখন সেক্ষেত্রে উত্তর কী হবে? আ স্টোরি, আটা বড় হাতের হবে, আ স্টোরি হ্যাজ বিন টোল্ড। আজ এখানে টু মি বসাতে হবে, কারণ একটু আগেই বললাম যে একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, মিটা ইনডিরেক্ট অবজেক্ট, আ স্টোরি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, বা মিটা হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট আর আ স্টোরি হচ্ছে অপ্রাণীবাচক অবজেক্ট। তুমি যদি অপ্রাণীবাচক অবজেক্টটাকে সাবজেক্ট ধরো তাহলে প্রাণীবাচক অবজেক্টের আগে একটা টু বসাতে হবে, ওই জন্য টু মি বাই মাই গ্র্যান্ডফাদার। ওকে, এভাবে প্রত্যেকটাই হবে। চলো জাস্ট এবার উত্তরগুলো বলে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে দেখো, দ্য টিচার হ্যাড আস্কড মি আ কোশ্চান। তাহলে এটার উত্তর কী হবে? আমরা যদি মিটাকে ধরে করি তাহলে মিটা এপাশকে চলে এলে আই হয়ে যাবে। তাহলে এটা কি ছিল? পাস্ট পারফেক্ট টেন্সে ছিল, তাহলে হ্যাড বিন বসবে সাবজেক্টের পরে। তাহলে আই হ্যাড বিন, ওকে, মেন ভার্বের থার্ড ফর্ম আস্কড, ওকে, আ কোশ্চান বাই দ্য টিচার। ওকে, তাহলে আই হ্যাড বিন আস্কড আ কোশ্চান বাই দ্য টিচার। পরের প্রশ্ন, সি রোড হিম আ স্টোরি। তাহলে এটাকে আমরা উত্তর করব কিভাবে? তাহলে এখানে সি সাবজেক্ট, আর লেটার অবজেক্টটাকে ধরে করব, আর লেটার পাস্ট ইনডিফিনাইট টেন্সে ছিল ওয়াচ রিটেন টু হিম, যেহেতু আমরা অপ্রাণীবাচক অবজেক্টটাকে সাবজেক্ট ধরেছি ওই জন্যে দেখো প্রাণীবাচক অবজেক্টের আগে একটা টু বসাইছি। তাহলে আর লেটার ওয়াজ রিটেন টু হিম বাই হার। চলে যাব পরবর্তী প্রশ্নে, হি ডিড নট শো মি দ্য রিপোর্ট। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, ডিড আছে মানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে দ্য রিপোর্ট এটাকে ধরে করলাম দ্য রিপোর্ট, ওয়াচ নট, ওয়াচ বুঝলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের জন্য, নট বুঝলো নেগেটিভ সেন্টেন্সের জন্য। দ্য রিপোর্ট ওয়াচ নট, তারপর শো এর থার্ড ফর্ম
সো সোট শোন, তাহলে শোন হয়ে গেল শোন। টু মি, কারণ প্রাণীবাচক অবজেক্টের আগে একটা টু বসাতে হবে, টু মি, আর হি ছিল ওই জন্য বাই হিম, তাহলে উত্তর কী হয়ে গেল? দ্য রিপোর্ট ওয়াজ নট শোন টু মি বাই হিম। চলে যাব পরের প্রশ্ন। মিস্টার অশোক পল ইজ টিচিং আস ইংলিশ। তাহলে আমরা এখানে দেখো আসটাকে ধরে করেছি, তাহলে আসটা এপাশ গেলে কী হয়ে যাবে? উই হয়ে যাবে। উইয়ের পরে এটা কি কি সে এতে ছিল, দেখো কি টেন্সে ছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। উইয়ের পরে আর বসে, উই আর কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, তাহলে উই আর বিইং। মেন ভার্ব টিচিং ছিল, তার থার্ড ফর্ম টট। ওকে, তারপর ইংলিশটা ছিল আমার আরেকটা অবজেক্ট, সেটাকে থার্ড ফর্মের পরে বসিয়ে দিলাম, উই আর বিইং টট ইংলিশ। ওকে, বাই মিস্টার অশোক পল। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। আই শ্যাল লেন্ড ইউ দ্য মানি, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে আছে, তাহলে ইউ কিংবা মানিকে ধরে, দা মানিকে ধরে করব। তো এখানে প্রাণীবাচককে ধরেই করছি, ইউর পরে কী বসে? উইল। আর মডাল অক্সিলারি বা ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল বা উইলের পরে কী হবে? প্যাসিভ ভয়েসে শ্যাল বা উইল থেকে শ্যাল বি বা উইল বি হয়ে যায়, তাহলে ইউর পরে উইল বসে, ওই জন্য ইউ উইল বি। তারপর লেন্ড টি হয়ে যাবে, থার্ড ফর্ম এটা, ইউ উইল বি লেন্ড দ্য মানি। ওকে, ইউ উইল বি লেন্ড দ্য মানি, যেটা পরবর্তী অবজেক্ট ছিল সেটাকে বসিয়ে দিলাম, আর আই ছিল বাই মি। চলে যাব পরবর্তী প্রশ্নে। দে মাইট গিভ ইউ আ চান্স, এখানেও লক্ষ্য করো, এখানে দেখতে পাবে মডাল অক্সিলারির ভয়েস মাইট আছে, মানে খুবই সহজ। ইউকে ধরে করছি, প্রাণীবাচকটাকে ধরে করছি, অপ্রাণীবাচকটাকে তাহলে থার্ড ফর্মের পরে বসিয়ে দেবো, তাহলে ইউর পরে মাইট বি বসবে। মেন ভার্ব গিভ ছিল, তার থার্ড ফর্ম গিভেন, ইউ মাইট বি গিভেন আ চান্স। দে ছিল বাই দেম। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। উই হ্যাভ সেন্ড হার দ্য মেসেজ, তাহলে এটাও লক্ষ্য করো, এটা আমরা সিটাকে এ পাশে নিয়ে চলে আসবো, মানে সরি হারটাকে এ পাশে নিয়ে চলে আসবো, সি হয়ে যাবে। আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ভয়েস চেঞ্জ আছে, তাহলে সি এর পরে কী বসবে? হ্যাজ বিন বসবে। মেন ভার্বের থার্ড ফর্ম সেন্ট, দ্য মেসেজ, তারপর উই ছিল বাই আস। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। আই ক্যান টেল ইউ দ্য সিক্রেট, এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভয়েস, খুব সহজ। দেখো এখানে দেখো ইউ একটা অবজেক্ট, দ্য সিক্রেট একটা অবজেক্ট, প্রাণীবাচকটাকে ধরেই করতেছি আমরা, বা আমরা ইনডিরেক্ট অবজেক্টটাকে ধরেই করতেছি। তো ইউটা চলে এলো, ইউর পরে মডাল অক্সিলারির ক্ষেত্রে ক্যান থাকলে ক্যান বি, ইউ ক্যান বি। মেন ভার্ব টেল ছিল, তার থার্ড ফর্ম টোল্ড। ওকে, তারপর যে অবজেক্টটা পড়েছিল সেটা দ্য সিক্রেট, আর আই থাকলে বাই মি, তাহলে ইউ ক্যান বি টোল্ড দ্য সিক্রেট বাই মি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ডাই ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ নিয়ে। তো এটা আলাদা কিছু নয়, এখানে কেবলমাত্র কি থাকবে? দুটো অবজেক্ট থাকবে। তো দুটো অবজেক্টের মধ্যে একটা হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট আর একটা অপ্রাণীবাচক অবজেক্ট, বা অন্যভাবেও বলতে পারি, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো এই দুটো অবজেক্টের যে কোনো একটাকে সাবজেক্ট ধরে করতে হবে, আর বাদবাকি আমরা অন্যান্য টেন্সের ক্ষেত্রে যা নিয়মগুলো অ্যাপ্লাই করেছি সেগুলোই থাকবে। তো ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, একবারেই সহজ জিনিস। যে উদাহরণগুলো দিলাম এগুলো অবশ্যই প্র্যাকটিস করো, দেখবে ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে। সেই সঙ্গে যদি তোমাদের অন্য কোনো টপিকের ওপর ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আমরা অবশ্যই সেই বিষয়টার উপর যেখানে তোমার সমস্যা থাকবে বা যেই টপিক তোমার প্রয়োজন তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।